আজকে শেয়ার করছি মিষ্টি কুমড়ো ফুলের বাটা। ফুলগুলো সকালে তুলে রাত্রিবেলা বাটা করছি, তার কারণে ফুলগুলো কিন্তু চুপসে গেছে। তো ফুলগুলোকে আমি ধুয়ে ডাঁটগুলোকে কেটে নিয়েছি। এবার একটা শুকনো কড়াইয়ে এবার কালো জিরে ভেজে নিচ্ছি। কালো জিরে ভাজা হয়ে গেছে, এবার একটা প্লেটে তুলে নিলাম। এবার আমি দুটো শুকনো লঙ্কা ভেজে নেব। অল্প একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। দিয়ে লঙ্কা দুটো ভাজা হয়ে গেলে লঙ্কা দুটো প্লেটে তুলে নেব। এবার শিলের মধ্যে প্রথমে কালো জিরেটা গুঁড়ো করে নেব। তারপর দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর দিয়েছি রসুন। এবার রসুন আর শুকনো লঙ্কাটা ভালো করে আমি বেটে নিচ্ছি। এবার আমি অল্প অল্প করে মিষ্টি কুমড়োর ফুল বেটে নেব। এবার একটা প্লেটে তুলে নিচ্ছি, আর বাকি ফুলগুলোও আমি বেটে নেব। সবগুলো ফুল বাটা হয়ে গেছে দেখুন। এবার আগে থেকে যেগুলো আমি তুলে রেখেছিলাম এই বাটাটাও আমি এর মধ্যে মিক্স করে দেব, কারণ আগেরটাতে লঙ্কা রসুন কালো জিরে সব মিক্স ছিল, আর এটাতে কোনো কিছু মিক্স নেই। তো সেই জন্য একবারে দিয়ে ভালো করে সবগুলোকে মিক্স করে নিলাম। নিয়ে আবারও প্লেটে তুলে নিচ্ছি। এবার কড়াইটা বসিয়ে দেব, আর কড়াইয়ে কিন্তু আমি সর্ষের তেল দিয়েছিলাম শুকনো লঙ্কা ভাজার সময়। তেলটা গরম হলে এখানে দিয়ে দেব এই মিষ্টি কুমড়ো ফুলের বাটাটা। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর দেব সামান্য পরিমাণের হলুদ গুঁড়ো। এবার ভালো করে কষিয়ে নেব। গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে কন্টিনিউ এভাবে নাড়তে থাকবো যতক্ষণ না জলটা একদম শুকিয়ে যায়। দেখুন জলটা কিন্তু একদম শুকিয়ে গেছে, মানে এই মিষ্টি কুমড়ো ফুলের বাটা রেডি। এবার একটা প্লেটে তুলে নেব, আর গরম গরম ভাতের সাথেই পরিবেশন করব। তোমরা যারা এখনও এরকম মিষ্টি কুমড়ো ফুলের বাটা খাওনি, একবার হলেও এইভাবে বাড়িতে বানিয়ে দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আজকের রেসিপি এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।